হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে কফি গাছের শেয়ার করতে। এটা হলো বর্ষাকালে কফি। বর্ষাকালে কফি আমি কিভাবে বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি শীতকালের কফি আমি করেছিলাম গত বছর, তোমরা দেখেছো। এবং বর্ষাকালের দিকেও আমি কফি গাছ বসাই, সেটা তোমাদের বর্ষাকালেরটা আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবারে আমি বর্ষাকালে আবার কফি চারা বসাবো। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন এই সময় কফি তো আমাদের এখন 12 মাসই হয়, সব সময়। কিন্তু কফি বছরে 4বার 3বার 4বার কফি হয়, সেটা কোনো কথা না। তো যাই হোক, বর্ষাকালে কফিটা আমি কিভাবে কি করব না করব এবং কিভাবে চারা এনে কিভাবে আমি রেখে একটু বড় বড় করে সেই চারাগুলো আমি আবার ক্যারেটের ভিতরে বসাবো, টবের ভিতরেও বসাবো, ক্যারেটের ভিতরেও বসাবো, বিভিন্ন জায়গায় বসাবো কয়েকটা কফি গাছ, 10-12টা কফি গাছ। তো যাই হোক, তাহলে চলো তাহলে যাওয়া যাক। আমি কফি গাছটা করব এবং কি কি মাটি জৈব পদ্ধতিতেই করব এবং কিভাবে মাটি তৈরি করব, কিভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, কিছুদিন আগে আমি বেগুন গাছ আর কফি গাছ নিয়ে এসেছিলাম, একটা কন্টেনারের ভিতর বসিয়ে রেখেছিলাম 5-6 দিন। সেইগুলো তুলে আবার এরকম বড় একটা, দেখো, থার্মোকলের একটা বক্স এর ভিতরে আমি বসিয়ে রেখেছি। কেননা অতিরিক্ত বর্ষা, দেখো সমস্ত কফি গাছ বেগুন গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে। এখন এইগুলোকে তুলে তুলে আমি যেখানে খুশি, আমার যেখানে বসানোর প্রয়োজন আমি সেখানে বসিয়ে দেবো। দেখো গাছগুলো সব ঢল ঢল করছে, কফি গাছ টাছগুলো। এভাবেই আমি চারাগুলো যদি বর্ষাকালে না করি তাহলে চারাগুলো কিন্তু মারা যেত। বন্ধুরা, এই ক্যারেটটার ভিতরে আমি সমস্ত মাটি রেডি করে রেখেছি। সবজির খোসা, গোবর সার, সর্ষের খোল আর মাটি দিয়ে, আর একটু সামান্য পাতা শুকনো আর কি, সমস্ত দিয়ে একটু মাটিটা রেডি করে রেখেছিলাম এই ক্যারেটের ভিতরে। এখন এই ক্যারেটের ভিতরে আমার কিছু সামান্য তৈরি করা মাটি আমি রেডি করাই থাকে, সেই মাটিগুলো আমি এই ক্যারেটের ভিতরে ঢেলে দেবো। দিয়ে তারপরে আমি সব গাছগুলো বসাবো। দেখো, সমস্ত বালতিতে আমার মাটি রেডি করাই আছে। এই মাটিগুলো আমি এখন ক্যারেটের ভিতরে ঢেলে দিচ্ছি। এই মাটিগুলো আমি রেডি করে রেখেছি সর্ষের খোল, গোবর সার সামান্য দিয়ে। আর এই মাটিটা আমার সবসময় রেডি থাকে গাছ বসানোর জন্যে। তো আমি এখন এইখানে গাছগুলো আমি বসিয়ে দেবো। দেখো, সুন্দরভাবে আমি মাটিগুলো সব ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে পাশেই আমার গাছগুলো আছে, গাছগুলো নিয়ে আমি বসিয়ে দেব। সামান্য সামান্য একটু গর্ত করব, করে করে গাছগুলো বসিয়ে দেবো। এই ক্যারেটের ভিতর 2টো গাছ বসানো ভালো, কিন্তু আমার একটু জায়গাটা শর্ট আছে বলে আমি 4-5টা বসিয়ে রাখবো। তো বড় হলে আমি আবার ওইগুলোকে অল বেড়ে তুলে তুলে এদিক ওদিক সেদিক বসিয়ে দেবো, তাতে কোনো অসুবিধে নেই। আমি এইভাবেই করি। ছাদ বাগান আমাদের ছোট জায়গা, তো এইভাবেই আমাদের করতে হয়। তো যাই হোক, দেখো এখন চারাগুলো কেমন ঢল ঢল করছে। এই ভিতরেই আমি চারাগুলো কিনে, একদম ছোট ছোট চারা কিনে আমি রেখে দিয়েছিলাম। এর 15 দিন বয়স, তারপরেই আমি এই ক্যারেটের ভিতর বসাচ্ছি। দেখো কফি চারাগুলো কত শিকড় হয়ে গেছে, সুন্দর সুন্দর। আমি একটা নিড়ানির সাহায্যে তুলে নিয়েছি, নিয়ে সামান্য গর্ত করে আমি গাছগুলো সব বসিয়ে দিচ্ছি। বেশি চাপাচাপি করব না, আস্তে আস্তে চেপে চারিদিকে মাটিগুলো গোড়ায় দিয়ে দেব। দিয়ে তারপরে পরে জল দিয়ে দেবো। আগে আমি গাছগুলো বসিয়ে নিই। দেখো, 4-5টা গাছ আমি বসাবো তোমাদের বললাম। তো এখানে দেখো এই গাছটা কেমন শিকড় হয়ে গেছে, একদম শিকড়ে ভর্তি। একদম ছোট ছোট অল্প অল্প ছোট ছোট একটু একটু গাছ ছিল, সেই গাছগুলো বেশ 15 দিনে ভালোই হয়ে গেছে বড় বড়। আমি বাজার থেকে গাছ এনে আমি এইভাবেই প্রথমে আগে রাখি, তারপরে আমি গাছগুলো বসাই। সে যদি রাত্রিবেলাও হয়, রাত্রিবেলাও আমি সেই গাছগুলো এইভাবেই আমি রেখে দিই। দেখো গাছ আমি 5টা গাছ, কফি গাছ এই ক্যারেটের ভিতরে বসিয়ে দিয়েছি। দেখো সুন্দরভাবে। আর এর মাঝে মাঝে আমি টমেটো গাছও বসিয়ে দিতে পারি, কফি গাছ তুলে নিলে। আবার আমি এখন কফি গাছই বসাবো, টমেটো গাছটা আমি পরে সাইডে সাইডে বসিয়ে দেবো। একটু বড় বড় হয়ে গেলে আমি আবার তুলে তুলে বসিয়ে দেবো। তো যাই হোক, কফি গাছটা আমি বসিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুই করব না, এইভাবেই থাকবে। 15 দিন পরে আমি পচা জল দেব, তাহলে একটু জলের ছিটা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই কফি গাছ বসানোটা দেখলে আমি কিভাবে
কপি গাছগুলো বসালাম, কিভাবে মাটি তৈরি করে রেখেছিলাম, কিভাবে কপি গাছগুলো আমি রেখেছিলাম এবং কিভাবে বসিয়েছি, সব তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি বলবো তোমরাও এখনই কপি গাছ বসিয়ে দাও। এর আগে অনেক আগে কপি গাছ সবাই বসিয়ে দিয়েছে, তো আমার একটু দেরি হয়ে গেল, তো এখনো বসালেও হবে, এর পরে বসালেও হবে। তো এই এখন যদি আমি কপিটা বসাই, আমার 1.5 মাস 2 মাসের ভিতরে কপিটা আবার উঠে যাবে, আমি আবার শীতকালের জন্য কপি গাছ বসানোর প্রস্তুতি শুরু করব। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই কপি গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি এই কপি গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।